যুদ্ধ কবলিত সিরিয়ায় সংঘাতের ইতি টানার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন এবং স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শাসন নিশ্চিতের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশ হয়েছিল সেই 2015 সালে। প্রায় এক দশকেও নেই সেই প্রস্তাব কার্যকরের কোনো লক্ষণ। গৃহযুদ্ধের 13তম বছরে নতুন করে পরিস্থিতির অবনতি বহু পক্ষের সংঘাত দমন চেষ্টার সমন্বিত ব্যর্থতার প্রমাণ বলে জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গেইর পিডারসেন। শান্তির সম্ভাবনা ধরাছোঁয়ার বাইরে। সংঘাত অব্যাহত থাকলেও কয়েক বছর ধরে নেই কোনো পরিবর্তন। বিদেশি শক্তির সামরিক উপস্থিতি আছে যতগুলো জায়গায়, ততগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে ভূমধ্যসাগর তীরবর্তী দেশটি। উত্তরে তুরস্ক, পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে লেবানন ও ইসরায়েল, পূর্বে ইরাক এবং দক্ষিণে জর্ডান নিকটতম প্রতিবেশী। এসব দেশ তো বটেই, ইরান, যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মতো পরাশক্তিরাও প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে সিরিয়ার অভ্যন্তরীণ সংকট ঘিরে সৃষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি এবং সংঘাতে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার সবচেয়ে বড় অংশে প্রভাব রাশিয়া আর ইরানের। দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদী নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ-কে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কুর্দিদের ঠেকাতে আসাদ বিরোধী অধ্যুষিত উত্তর পশ্চিমে অবস্থান করছে প্রতিবেশী তুরস্কের সেনারা। মাঝে কয়েক বছর এসব শক্তির সমতা বজায় থাকলেও গাজা, লেবাননে ইরান সমর্থিত বাহিনীর সঙ্গে ইসরায়েলের সংঘাতের জেরে এক বছরের বেশি সময় ধরে সিরিয়ায় টালমাটাল আঞ্চলিক ও বহিঃশক্তির ভারসাম্যপূর্ণ অবস্থান, যার জেরে গত এক সপ্তাহে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তুরস্কের মদতপুষ্ট আসাদ বিরোধী বিদ্রোহীদের নাটকীয় উত্থান। Turkey tried for almost 2 years now to get the Assad regime and the Syrian opposition at the table, and Turkey reached out its hands to Damascus and wanted a political solution in Syria, wanted peace in Syria, but unfortunately Damascus was not ready, and neither Iran nor Russia was able to enforce or convince Damascus to be more constructive. 2020 সালে রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তির মাধ্যমে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল ছিল, কিন্তু সংঘাত বন্ধে আসাদ সরকারের ব্যর্থতার জন্য ক্রমশ হতাশা বাড়ছিল আঙ্কারায়। প্রতিবেশী দেশের এ অবস্থান নিজেদের নিরাপত্তার জন্য ঝুঁকি বলে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া তুরস্ক কুর্দি সংগঠন ওয়াইপিজির বিরুদ্ধে অভিযান চালাতে চায় সিরিয়ায়, যে অনুরোধ প্রত্যাখ্যান করে আসাদ সরকারের মিত্র রাশিয়া ও ইরান। বিশ্লেষকরা বলছেন, এতে তুরস্কের কাছে স্পষ্ট বার্তা গেছে যে আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক হবার সম্ভাবনা কম। এরপরে তুর্কি প্রশাসনের সবুজ সংকেত পেয়ে অপ্রত্যাশিত আঘাত হেনেছে আসাদ বিরোধীরা। ধারণা করা হচ্ছে বিদ্রোহীদের দমনে সর্বশক্তি প্রয়োগ করবেন প্রেসিডেন্ট আসাদও। I think he goes for full brutality. I think he will try to crush the rebel advance in whatever way that he can. The question will be whether or not he comes to the conclusion that he won't be able to, hence he's got to engage in some sort of political process. গেল সপ্তাহে দামেস্কের নিয়ন্ত্রণ হারানো সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো বিদ্রোহীমুক্ত করতে 2016 সালে আসাদ সরকারকে সহযোগিতা করেছিল লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন ইরান সমর্থিত হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে গেল 2 মাসে বড় ধাক্কা খেয়ে এই পর্যায়ে নীরব গোষ্ঠীটি। তবে এখনও সিরীয় সরকারকে সমর্থন অব্যাহত রেখেছে রাশিয়া ও ইরান। নুজহাত কামাল, এখন বিশ্ব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।